যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা দিয়ে বারবার আমাদের দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে। আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে, ধ্বংস করেছে। আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য, ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এখন কথা পরিষ্কার, যারা নাকি ক্ষমতা প্রেরিত রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি, পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই 5 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমাদেরকে 12 নম্বর 20 নম্বর সিগন্যাল দিচ্ছি। এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলা জমি থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে দেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে, কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে ডাকাতি করে আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, তাদের পারবে না ইনশাআল্লাহ। আমি সকল গোদার আহ্বান জানাবো, আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে বলবো, আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই। যারা মায়ের কোন সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই। যারা আমাদের দেশে বসে আমাদের বিদেশে প্রচার করেন তাদের যেন আমরা সহযোগী না হই। এই আহ্বান, এই অনুরোধ, এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে। এবং আমরা দোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি